কিছু হাদিসে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস সংকলনের নিষেধ ছিল, আবার কিছু হাদিসে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস সংকলন করা অনুমতি ছিল। তবে এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি ইমামদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকলেও, যেমন আপনি বড় বেশি অধিকাংশ সাহাবীদের মধ্যে আপনি পাবেন, বড় বড় সাহাবীদের মধ্যে পাবেন তারা এই ধরনের কথা স্বীকৃতি জ্ঞাপন করছেন যে জি, লেখনের মাধ্যমে হাদিস সংকলন করার বিধানটা কোরআন যেমন লেখা হতো হাদিসও লেখা হতো, লিখে লিখে সাহাবীগণ সংগ্রহ করেছেন, এভাবে তাবিঈগণ করেছেন, এরপর তাবিঈগণ পর্যায়ক্রমে হাদিসগুলো কিতাবগুলো চলে আসছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, বারা ইবনে আযিব, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীগণ বলছেন না, হাদিস লেখনের মধ্যে অনুমোদন রয়েছে। তাবেঈদের মধ্যে বড় বড় তাবেঈ রয়েছেন, বিখ্যাত তাবেঈ, যেমন সাঈদ ইবনে জুবাইর, মুজাহিদ, আতা ইবনে আবি রাবাহ, এভাবে নাফি মাওলা ইবনে ওমর ওয়াল হাসান ওয়া গায়রুহুম আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সাহাবী তাবেঈগণের মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে হাদিস সংকলন করার যে লেখার বিধানটা বৈধতা ছিল। তবে ইমামদের মধ্যে এই ব্যাপারে তিনটা সমাধান আমরা যাব। জাহাবা জামউম মিন আহলে ইলম, আহলুল ইলমদের কিছু বিদ্বান, যেমন আপনার ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের সারা গ্রন্থে তারা বলেছেন যে আন্না আহাদিসাল ইদ নাসিখাতুন লি আহাদিসিন নাহি, নিষেধাজ্ঞার হাদিসগুলোর দ্বারা অনুমতি রয়েছে, এই হাদিসগুলো নাসিখ হয়ে গেছে। একটা উলামাদের একটা মন্তব্য। আবার কেউ কেউ গেছেন বলছেন যে না, দুই ধরনের হাদিসকে অনুমতি এবং অনুমতি নাই লেখার এর মধ্যে সমন্বয় সাধন করেছেন। কিছু হাদিস নিষেধ করেছেন, আবার কিছু হাদিসে কি করছেন বৈধতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে হাদিস লেখনের মধ্যে। এর কারণটা কি? কারণগুলো কয়েকটা কারণ উল্লেখ করেছেন। যে নিষেধ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে যে তিনি নিষেধ করেছিলেন কোরআনের সাথে হাদিসকে যেন না মিলিয়ে দেয়, খাস করে কোরআনও লিখবেন আর সাথে সাথে হাদিসও লিখবেন, তাহলে এটা নিষেধ করেছেন। ফি সাহিফাতিন ওয়াহিদা, একই কাগজে, মনে করেন এটা একটা কাগজ, এখানে কোরআনের জন্য ওহী নাজিল হলো, তখন সাহাবীগণ কি করলেন ওহী লেখা শুরু করলেন, আবার ওই সাহাবী আবার ওই কাগজে শুরু করলেন কি হাদিস যখন আসলো তখন হাদিস লেখা শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে তিনি একই পেপার একই জায়গাতে তিনি আয়াতের সাথে হাদিস লিখতে নিষেধ করেছেন। এই নিষেধ দ্বারা এই নিষেধকে বোঝানো হয়েছে, যেটা ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি মাআলিমুস সুনান গ্রন্থে বলেছেন। দুই নম্বর কারণ বলছেন যে আন্নানাহি খাসুন বিওয়াক্তি নুজুলিল কোরআন, যখন কোরআন অবতীর্ণ হবে ঠিক ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। কেন? যে অবতীর্ণ হওয়া আয়াতের সাথে যেন হাদিসটা মিলে না যায়। পরবর্তী সাহাবীরা তো ভুলে গিয়ে হাদিসকে আয়াত বলে দিবে, আবার আয়াতকে হাদিস বলে দিতে পারেন, এই একটা সংশয় আশঙ্কা থাকতে পারে, এই জন্য নিষেধ করেছেন। তিন নম্বর, যে এই ভয় রয়েছে আন্নান নাহিয়া খাউফুন আন ইয়াশতাগিলান নাস বিসুন্নাহ দুনাল কোরআন, যে যদি অনুমতি ডিরেক্ট দেওয়াই হয় তখন কি হবে, মানুষ কোরআন ছেড়ে দিয়ে দেখবে সুন্নানি হতে ব্যস্ত হয়ে যাবে, হয়তোবা সুন্নানি ব্যস্ত হয়ে যাবেন, কোরআন থেকে সুন্নাহ প্রেমী হয়ে যাবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তোবা ওই যে সমস্ত হাদিসগুলোতে তিনি নিষেধ করেছেন, আর অপরপক্ষে সংরক্ষণের জন্য তিনি অন্য জায়গায় আদেশ করেছেন। চতুর্থ নম্বর কারণ, যে আন্না নাহি লিমান ওয়াসাকা বিহিফযিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন ওই সমস্ত সাহাবীদের জন্য যাদের হেফজ শক্তি রয়েছে, কওয়া রয়েছে, আর তাদেরকে বলছেন তোমরা হেফজই করে রাখো, আর লেখার প্রয়োজন নেই। আর ওয়াল ইযনু লিমান লাম ইউসিক বিহিফযিহি, আর যারা তাওসিক হেফজের মতো সেই শক্তি, সেই হেফজ শক্তি, সংরক্ষণ শক্তি দুর্বল রয়েছে, কম শক্তি রয়েছে, তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন তোমরা লেখো। ইবনুস সালাহ তার কিতাবে উল্লেখ করেছেন ওয়াযাহাবা বা'দুল উলামা ইলা আন্নাহু লা ইয়াসিহু ফি নাহি হাদিস, আবার অন্য কিছু ইমাম বলছেন না, নাহির হাদিসগুলো একেবারে বিশুদ্ধ নয়, ত্রুটিযুক্ত, মা'লুল বিল ওয়াকফ, ত্রুটি রয়েছে। সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংরক্ষণ করা তখন থেকে অনুমতি ছিল, তবে
পরিবেশ প্রেক্ষিতে কোরআনের সাথে যেন হাদিস না মিলে যায়, এই জন্য কিছু ক্ষেত্রে নিষেধ করেছেন। সামগ্রিক অর্থে হাদিস সংকলনের যে সূচনাটা রাসূলের যুগ থেকে সংরক্ষণ শুরু হয়েছে, তবে কেতাব আকারে আল-কারনুস-সানি তাবেঈদের পরবর্তী যুগ থেকে এই হাদিসগুলো কেতাব আকারে জমায়েত করে সংরক্ষণ শুরু হয়েছে। সাহাবীদের যুগেও হয়েছে কিতাবাতুস সুন্নাহ ফি আসরিস সাহাবা, সাহাবীদের যুগে কিছু কিছু খণ্ড খণ্ড সহিফা আকারে হাদিস সংকলন শুরু হয়েছে। ওই যে সাহাবীগণ বিভিন্ন বিচ্ছিন্ন বা বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন, সেটা কি সাহাবীদের যুগেও হয়েছে। আর এবং এটাকে আমরা আসাস বলতে পারি, হিয়াল আসাসুল আউয়াল ফি তাদবিনিস সুন্নাহ, অর্থাৎ হাদিস সংকলনের মূল স্তরটাকে আমরা বলতে পারি সাহাবীদের যুগ, এক কথায়। তো সাহাবীদের যুগে যে হাদিস সংকলন কিতাব আকারে আসছে, তার মধ্যে যেমন সহিফা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর সহিফা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, যেটি আল মারুফা বিস সহিফা আস-সাদিকাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিফাটাকে বলা হতো যে আস-সাদিকাহ হিসাবে এখনো পর্যন্ত মাশহুর এবং এটা পরিচিত রয়েছে। তো এভাবে হাদিস সংকলনের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনুমতি পেয়েছেন সাহাবাগণ, এবং সাহাবীগণের যুগেও সহিফা আকারে সংকলন হয়েছে। যেমন কাতাবা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বা'দাল আহাদিস ওয়া আরসালাহা ইলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কিছু হাদিস তিনি লিখে তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি কি করেছেন, তিনি প্রেরণ করেছেন তাবেঈ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার নিকট। এই যে হাদিস সংকলনের যে ধারাটা সাহাবীর যুগ থেকে শুরু হয়েছে। এরপর দেখুন যে হাদিস লেখনের মাধ্যমে যে সংকলন, তাবেঈনদের যুগে তাবেঈগণ অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এবং এর জন্য তারা শ্রম এবং জুহুদ তারা ব্যয় করেছেন, আল্লাহু আকবার। এবং তারা তাদের আমলে কিতাব সুন্নাহর যে সংকলনের ভিত্তিটা লেখনের মাধ্যমে যে শুরুটা হয়, সেটা হচ্ছে আপনার তাবেঈনদের যুগে কিতাব আকারে লেখনের কাজটা শুরু হতে থাকে।